বাড়িতে দাদার মেয়ের বিয়ে চলছে আর সেই কারণে হই হুল্লোড়ের শেষ নেই। সকাল সকাল স্নান করে একেবারে নতুন জামা কাপড় পরে সবাই কিন্তু তৈরি হয়ে গেছি। বরের বাড়ি থেকে হলুদ চলে এসেছে মানেই কিন্তু মেয়ের গায়ে হলুদও শুরু হয়ে গেছে আর আমরা সেখানে সবাই জমায়েত হয়ে গেছি। অনুষ্ঠান করে বিয়ে করলে কিন্তু এই আনন্দগুলো আলাদা করে প্রাপ্তি হয়। আমরাও সেই আনন্দগুলো কিন্তু চুটি উপভোগ করছি। এখানে দেখো বৌদি জবরদস্তি আমার গাল ফাঁকা দেখে হলুদ মাখিয়ে দিল আর সবাই এখানে কিন্তু মুখে হলুদ মেখে বসে আছে। এত হাওয়া দিচ্ছে যে বোল্টের মাথার উপর থেকে গামছাটাই উড়ে পড়ে গেল। এখানে গায়ে হলুদের পর্ব শেষ। গায়ে হলুদের পরের পর্ব যেগুলো থাকে প্রচুর ছবি তোলা, তারপর তো খই ভাজা থাকে, আরও টুকটাক অনেক কাজ থাকে যেগুলোর সঙ্গে আমি পরিচিত খুব একটা নই। সেই সমস্ত নিয়মগুলোই হয়েছে, কিন্তু আমি হয়তো সব মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ সব সময় আমি প্রেজেন্ট ছিলাম না। এটা আমাদের যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেই প্যান্ডেলের বাইরে দাদা এবং যারা বাড়িতে গেস্ট এসছেন তারা বসে আছেন আর আমরা ঘুরঘুর করছি। আমাদের কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে। তার আগে বাড়ির যে দুটো মা লক্ষ্মী আছে সেই মা লক্ষ্মীগুলোকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে দেখো দুই ভাই কি সুন্দর বসে বসে সব উপভোগ করছে। আমরা কিন্তু এখানে খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া পর্ব শেষ করে বাইরে এসে দেখলাম দাদারা এখনও বসে আছে, সবাইকে খাইয়ে তারপরে খাবে। আর বাড়ির বউ যারা আছে তাদের আজকে একেবারে ছুটি। তো চলো, ছুটি মানে শুধু ঘুরু ঘুরু করে বেড়াবো তা নয়, সারা দুপুরটা একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যার হুল্লোড়। সত্যি করি মনের মতন মামি, মনের মতন। হ্যাঁ সত্যি করি, আমার খুব ভালো লাগে তোমাকে। তুমি গেলে না আমাদের পুজোতে। এইটা হচ্ছে বাবা, বাবা এই যে এটা হচ্ছে বাবা, আর এই দেখো এটা হচ্ছে মামি। কি করে একটু পড়লো গো? হ্যাঁ উঠে পড়লো, দেখেছো তো কেমন করে উঠে পড়লো? তো বলছো না যে কত ভালো লাগে। এই দেখো মামি, মামি চিনতে পারছো তোমাকে? হ্যাঁ এইটা পারছো? হ্যাঁ তোমাকে চিনতে পারছো? হ্যাঁ দেখো সেই মাদানি থেকে মামি ওই দেখো বাবা, ওই দেখো মামি, ওই দেখো বাবা। এই বুলটি এসো, বুলটি এসো, এই সুযোগ আর পাবে না কিন্তু, চলে এসো।
সবাই ভিডিও করছে বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে সবাই ভিডিও করছে, আমরাও ভিডিও করছি, দেখেছো? চলে এসো চলে এসো চলে এসো, দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে পড়ো, উকি মারলে হবে না তো। আমাদের যতই যাই অনুষ্ঠান হোক না কেন, যদি আড্ডা না হয় তাহলে আনন্দ হয় না। খাওয়া দাওয়া করে এখানে একটা জমজমাট আড্ডা হলো, এবার গিয়ে একটুখানি রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যার হুল্লোড়। না হলে আমার এবং আমার এই যে পুচকো মেয়েটার অবস্থা যা হবে, আমাদের দিকে তাকানো যাবে না। আমি তো একেবারে ক্লান্ত হয়ে পড়বো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই।